যতদিন বাংলাদেশ থাকবে শ্রদ্ধা জানাবার মানুষের অভাব হবে না। কারণ দেশনীতি বেগম খালেদা জিয়া যেভাবে মাতৃস্নেহে বাংলাদেশকে লালন করেছেন, আমাদেরকে লালন করেছেন, তার এই ত্যাগ, সংসার ত্যাগ করেছেন, স্বামী হারিয়েছেন, হারিয়েছেন, বড় দেশের বাইরে ছিলেন। অতএব তার যে অবদান দেশ গঠনে, দেশের মানুষের জন্য, দেশের জন্য তার যে প্রাণ, এই শ্রদ্ধায় ভালোবাসা সারা জীবনে তার 10 দিনের বিষয় না। আমরা যতদিন বেশি থাকবো খালেদা জিয়ার মাজার দিয়ে রক্ত, বাংলাদেশের জনগণ মাজার দিয়ে রক্ত। আর আপনারা যেটা বলছেন যে বিএনপি আগামীতে কীভাবে চলবে, আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি শহীদ জিয়া স্বাধীনতা ঘোষক এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, আর দেশটির বেগম খালেদা জ্যেষ্ঠ সন্তান। বাংলাদেশের জনগণের যেভাবে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তারেক রহমানকেও বাংলাদেশের জনগণ সেভাবে ভালোবাসতেন। এবং প্রতিহিংসার কারণে গত 17 বছর তারেক রহমান সাহেব দেশে ছিলেন না, কিন্তু এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা, এদেশের আন্দোলন সংগ্রামে তার ভূমিকা আপনারা জানেন। আমি বিশ্বাস করি যে খালেদা জিয়া এবং খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে, খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে তারেক রহমান অবশ্যই এগিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ তার পাশে থাকবে, আমরাও তার পাশে থাকবো। একটা শেষ প্রশ্ন, সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের আগে আমরা দেখতেছি যে রাস্তায় বা জনমনে ভয় ধরানোর জন্য অনেকগুলো মানুষের উপর গুলি চালায় হত্যা করা হচ্ছে। বিএনপিরও একজন নেতা কয়েকদিন আগে মারা গেল, তার পিছনে হাদি মারা গেল, টার্গেট করে মানুষ মারা হচ্ছে। আপনারা জানেন যে আসলে এই শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, দিনে কারচুপি হয়েছে, রাতে কারচুপি হয়েছে, ফেলোর ছিনতাই হয়েছে, আগে ফল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যেহেতু আগামী নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, সুস্থ হবে, এটাকে বিতর্কিত করার জন্যই দেশি বিদেশি মহল উদ্দেশ্যপূর্ণভাবেই এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশের জনগণ। দোয়া করবেন সবাই, ঠিক আছে?